লম্বাই নামা না আরাম দেখা লম্বাই যেটা পড়ছে এটা উঠে রাখো। একটা আনন্দের জোয়ার, একটা গণেশ পূজার সাথে দুর্গাপুজোরও একটা আবহাওয়া এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা ব্যতিক্রমী প্রতিমা শিলচর শহরে। অ্যাকচুয়ালি আমাদের এবার 3 বছর আমাদের স্বর্ণচন্দ্রী একটা বদ্ধ আমরা এবার আমাদের এই বছর এই মা দুর্গা আগমনে আমরা এবার নতুন একটা থিম আনলাম। অ্যাকচুয়ালি গণেশ পূজা তো হচ্ছে আমাদের এই যে বরাকবিলিতে, কেউ মা দুর্গাকে আমন্ত্রণ করে নাই। আমরা স্বর্ণচন্দ্রী ভাইরা মিলে এবার মা দুর্গাকে প্রথম নিয়ে আসলাম লগে গণেশ বাবা তার ওনার ছেলেকে নিয়ে। অ্যাকচুয়ালি কি হয় না, মানুষ খালি গণেশকে মাই আসে নেই, ছেলে কি করে আসবে, তো এবার মাকে সঙ্গে নিয়ে আসলাম আমরা। তো এইবার আমাদের স্বর্ণজীবী ভাইদেরকে নিয়ে আমরা সবে আমাদের যে জুয়েলারি সবাই নিয়ে সবাই সহযোগিতা নিয়ে এদের আমাদের বরাকবাসী সবাই সহযোগিতা নিয়ে আমরা এই মাকে এবার আগমন করলাম আমাদের এনএন দত্ত রোডে। ঠিক আছে, আমরা নেক্সট বার চিন্তা করবো এই থিমটা একটু কিছু করছে। কি কি অনুষ্ঠান থাকছে? এই আজকে আমাদের থাকবে 7টার সময় থাকবে আমাদের মিশনের মহারাজজি আসবে। হ্যাঁ, ওনাকে দিয়ে আমরা এই আমাদের আজকে এটা কার্যক্রমটা শুরু করব। কালকে 1টার থেকে আমাদের মহাপ্রসাদ বিতরণ 5,000 মানুষের আমাদের। আর আমাদের 5,000 মানুষের আমাদের প্রসাদের আয়োজন আছে। আমরা আপনাদের থ্রুতে সবাইকে নিমন্ত্রণ করছি যে কালকে যেমন প্রসাদ। আর আমাদের আজকে বাউলের প্রোগ্রাম আছে, কালকে থাকবে। আপনারা সবাইকে আমাদের সোশ্যাল মিডিয়ার তরফে আমাদের ভাইয়ের তরফ থেকে আমরা আমাকে আমন্ত্রণ করছি আমাদের এই স্বর্ণশিল্পীদের আমাদের ভাইদের এই যে অনুষ্ঠানে আপনারা সব সহযোগিতা করার জন্য। আর বিশেষ করে আমরা যদি কোনো ধরনের আসার পরে কোনো ধরনের কোনো আগে আমাদের ভুল প্রার্থনা করছি, আমাদের নিজের আপনার ভাইয়ের ছেলেদের বা আপনার নিজের ভাতিজাদের পূজা মনে করে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় আপনারা কেউ মাইন্ড করবেন না, কেন আসলে তোমার ফ্যামিলি পূজা না। আমরা অথচ হাত জোর করে বলছি। আমরা এবার আরেকটা বিশেষ উদ্যোগ নিয়েছি, আমরা দুবার করি নেই। এবার আমরা আইনটার বরাকবাসী শিলচরবাসীকে নিয়ে আপনাদের সপরিবারকে নিয়ে ঘরে আত্মীয় স্বজন যারা আগে ওদেরকে নিয়ে এসে প্রসাদ নিয়ে যাবেন কালকে দুপুরবেলা। গণপতি বাবা গণপতি বাবা গণপতি বাবা। কেমন আনন্দ, কেমন উৎসাহ, কেমন পরিকল্পনা? আমরা গতবার যেটা আমরা দেখলাম, আমাদের দ্বিতীয় বছর ছিল গতবার আমরা যেই আনন্দ উপভোগ করেছি এবং আমাদের এই প্রসাদ বিতরণের সময় যেই আমাদের স্বর্ণশিল্পী ভাইদের একতা ঐক্যতা আমরা সবাই মিলে যে আনন্দ করেছি, তাতে আমরা দৃঢ় বিশ্বাস যে এবার আমাদের আনন্দটা আরও বাড়বে। কারণ এবার আমরা অন্যরকম একটা ব্যতিক্রমী থিম নিয়ে এসেছি এবং আমরা এন্টায়ার স্বর্ণশিল্পী ভাইদের যে আমাদের একতা, যেই একসঙ্গে আমরা এই পূজাটা করি। কাছাড় জেলা আপনারা মনে রাখবেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানাচ্ছি যে কাছাড় জেলার স্বর্ণশিল্পী ভাইরা ঐক্যবদ্ধ হয়ে এই গণেশ পূজার আয়োজন আমরা করছি। এবার আমরা 3 বছর এবং আমি এই এনএন দত্ত রোডে যেহেতু আমাদের পূজাটা হয় তার জন্য আমি এনএন দত্ত রোড বাসীদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি ওনারা যাতে আজকে উদ্বোধনী সভায়ও আসেন এবং আগামীকালকে ওনারা যাতে ওনাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে এসে এখানে পুজো উপভোগ করেন এবং যাতে প্রসাদ গ্রহণ করেন। আজকে আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজজি আসবেন 7টার সময়। হ্যাঁ, তোর সঙ্গে আমরা বিভিন্ন MLA MP এবং আমরা খবর দিয়েছি ওনারা আসবেন, বিশিষ্টরা আসবেন, তার মাধ্যমে আমরা শুভ আরম্ভ করবো। আজকে আপনার ভালো নামটা? কিশোর কুমার পাল। কি পদে রয়েছেন? আমি স্বর্ণশিল্পী ঐক্য গণেশ পূজার এক্সিকিউটিভ মেম্বার আছি। আপনার নামটা তো? ধনিক। আর আমি এই পূজা কমিটির ধন্যবাদ।